ঝামেলা আছে দিতে হবে এটা নরমাল তো এইটা তোকে বলতে হবে চিনি চাতে চিনি দিতে হবে এটা তো জানা এক সময়ে দিশার মা আর মিথিলা রহমানের ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় ছিল, কিন্তু সেই পুরনো ভিডিওগুলো এখন আবার নতুন করে আলোচনায় এসেছে। কারণ বেশ কয়েকটি ভিডিওতে দেখা যায় কথা বলতে বলতেই দিশার মা মিথিলা রহমানের গায়ে হাত তুলছেন বা ধাক্কা দিচ্ছেন। আজকের ভিডিওতে আলোচনা করব যে মিথিলা রহমান কেন দিশার মা এবং বাপ্পির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল। মিথিলা রহমানের গায়ে হাত তোলার দৃশ্যগুলো দেখে অনেক দর্শক প্রশ্ন তুলেছেন, এটা কি শুধুই মজার কন্টেন্ট ছিল নাকি সত্যিই বিষয়টি অস্বস্তিকর ছিল? কারণ ক্যামেরার সামনে এমন আচরণ অনেকের কাছেই স্বাভাবিক মনে হয়নি। অনেকেই কমেন্ট করেছে যে দিশার মা কেন মিথিলার গায়ে শুধু শুধু হাত তুলছে। তো ভিউয়ার্স, চলুন দেখে আসি মিথিলার গায়ে দিশার মা কিভাবে হাত তুলতো। ক্যাপ পুইরা সিস্তে হবে যেভাবে আমি তোরে সিচি, ঠিক আছে? এখানে ভুল করবে দিশা, কিন্তু দিশার ভুলের জন্য থাপ্পড় খেলো মিথিলা রহমান। ব্যাপারটা একেবারেই স্বাভাবিক নয়। তুই দেখাস না দিশায়, তুই দেখাস না দিশায়, ভালো বেছিরা ধুয়ে নে। তোর কাছে বলে যাবে কেন? তবে এটাও মনে রাখা জরুরি, আমরা ভিডিওর ছোট ছোট অংশ দেখি, ক্যামেরার বাহিরে তাদের সম্পর্ক কেমন ছিল বা ঘটনাগুলোর সম্পূর্ণ প্রেক্ষাপট কী ছিল সেটা আমাদের জানা নেই। তাই শুধু ক্লিপ দেখে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। তবুও একটি বিষয় পরিষ্কার, কোনো সম্পর্কেই রাগের বশে বা মজা করার নাম করে শারীরিকভাবে আঘাত করা ইতিবাচক বার্তা দেয় না। বিশেষ করে যখন সেই ভিডিও লাখ লাখ মানুষ দেখেন, তখন এর সামাজিক প্রভাবও থাকে। অনেকেই মনে করেন কন্টেন্ট বানানোর সময় এমন দৃশ্য এড়িয়ে চলা উচিত, যাতে দর্শকদের কাছে ভুল বার্তা না যায়। অন্যদিকে কেউ কেউ বলেন এগুলো ছিল অভিনয় বা স্ক্রিপ্টের অংশ। ভিউয়ার্স, আপনাদের কাছে কি মনে হয়, এই পুরনো ভিডিওগুলো কি শুধুই বিনোদনের জন্য তৈরি করা হয়েছিল, নাকি সত্যিই সেখানে এমন আচরণ ছিল যা সমালোচনার যোগ্য? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং সকল ইউটিউবার সেলিব্রিটিদের ভাইরাল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।